কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আর কোনো দুর্ঘটনা না ঘটে। আমাকে এই দুর্ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ফোন করেছিলেন। আহতদের চিকিৎসা ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং এটা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় সে কথাও বলেছেন। তো চিকিৎসা চলতেছে, বাকিগুলোরও চিকিৎসা চলতেছে, ভালো হসপিটালে চিকিৎসা। এটা ওনাকে বোধহয় বান হসপিটালে, ঢাকা বান হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু যেহেতু 80 ভাগে উনি পড়েছেন সেই কারণে আবু তাহেরকে বাঁচানো সম্ভব হয় নাই। চিকিৎসা বিজ্ঞানে যদি 70-80 ভাগ পুড়িয়ে যায় তাহলে আর বাঁচানো সম্ভব হয় না। তারপরেও ডাক্তাররা চেষ্টা করেছে। যাই হোক, ওনার পরিবার আছে, ছোট ছোট বাচ্চা আছে তাহেরের। ইনশাআল্লাহ পরিবার আমার সাথে যোগাযোগ করবেন। আমরা সরকারি এবং বেসরকারিভাবে যতটুকু সহযোগিতা করা দরকার আর্থিকভাবে, অবশ্যই আমি আর্থিকভাবে সহযোগিতা করব। ইতিমধ্যেই বোধহয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য, এবং ফ্যামিলি যদি আমার সাথে যোগাযোগ করে আজকেই আর্থিক সহযোগিতাটা পাবে। তো আমি আর কথা বাড়াবো না। আমাদের সকলকেই এই দুর্ঘটনা নিয়ম কানুন মেনে চলতে হবে। যেখানে যত্র পেট্রোল পাম্প করা যাবে না, এবং এই আগুনের জন্য এখন কিন্তু আগুনের প্রবণতা। বাসার মধ্যে আপনাদের এই যে বালি, পানি এসব রাখতে হবে, যে কোনো সময় আগুন ধরতে পারে। এখন কিন্তু আগুনের প্রবণতা, তো আপনারাও সতর্ক থাকবেন, আমরাও সকলে সতর্ক থাকবেন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। যদি তার সাথে লেনদেন জাতীয় কোনো বিষয়ে আপনাদের সাথে জড়িত থাকে, আপনাদের কেউ যদি তার কাছে পুরো টাকা পেয়ে থাকেন, এখানে তার বাবা এসেছেন, তার ভাই, তার বিভিন্ন আত্মীয়জন এখানে আসছে যারা এই সমাবেশ হয়েছেন, আমরা আছি। আমরা সাধ্যমতো চেষ্টা করবো আমাদেরকে টাকা পরিশোধ করার জন্য। আপনারা যারা মাঠে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার বাড়ি দীর্ঘদিন প্রকাশ করেছেন ওনার চলার প্রতি উদারতার মাধ্যমে আপনাদের সাথে কোনো অন্যায় এবং লেনদেনের মাধ্যমে কোনো আপনাদের কাছে আমি আমার ক্ষমা চাচ্ছি। ভাই আপনাকে আমার কাছে ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন মসজিদের